লিং রেজারের মধ্যে প্রশ্নের উত্তর লিখে জুতোর ভেতরে রেজার ঢুকিয়ে তার বান্ধবীর দিকে ঠেলে দেয়। তখন নিকিতা লিং এর জুতো রেখে তার নিজের জুতোটা লিং এর দিকে ছুড়ে দেয়, কিন্তু জুতোটা লিং এর কাছ পর্যন্ত পৌঁছায় না এবং মাঝ পথে থেকে যায়। শিক্ষক জুতোটা দেখার আগে লিং বুদ্ধি খাটিয়ে বেঞ্চ থেকে উঠে জুতো পরে শিক্ষকের কাছে উত্তর পেপার জমা দিতে যায়, যাতে শিক্ষক কিছু বুঝতে না পারে। এইভাবে নিকিতা টুকলি করে পরীক্ষায় পাশ হয়ে যায়। তারপর নিকিতা লিংকে নিয়ে আসে তার এক বন্ধুর বাড়িতে। তখন নিকিতার বন্ধু লিংকে একটি প্রস্তাব দেয়, লিং যদি তাদেরকে এই পরীক্ষাতে পাশ করিয়ে দেয় তাহলে সে লিংয়ের কোনো অভাব রাখবে না। লিং খুব গরিব ঘরের মেয়ে ছিল, তাই সে এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছিল না। তাই সে রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন সকালে লিং তাদের সবাইকে নিয়ে একটি প্ল্যান বানায়। প্ল্যানে এই মনে 1 থেকে নাম্বার বাড়তে থাকবে এবং বিমানে 10 নাম্বার থেকে সংখ্যা কমে আসবে। এইভাবে লিং তাদের সমস্ত বন্ধুদেরকে বুঝিয়ে দেয়। প্ল্যান অনুযায়ী লিং পরীক্ষা হলে হাতের মাধ্যমে পরীক্ষা হলে প্রশ্নের উত্তর বলতে থাকে এবং তার দেখে সবাই প্রশ্নের উত্তর লিখতে থাকে। এইভাবে লিং তাদের সবাইকে পাশ করাতে থাকে এবং তারা সবাই লিংয়ের প্রয়োজনীয়তা পূরণ করতে থাকে। আর এইদিকে কলেজের প্রিন্সিপাল কিছুটা বুঝতে পারে যে সবাই টুকলি করে পাশ হচ্ছে।